আর উপরে এক আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আম্মু একটা সময়, আমার আব্বু আমাদের ফ্যামিলিকে চালাইছে, আজকে তারা আমাদেরকে সাথে গাদ্দারি করছে। আমার বাবা নেই বলে আমাদের কেউ নেই এখন, যার বাবা থেকে পৃথিবীতে তার সবই থাকে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি হয়তো মানে যেটা বলতেছি আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন ভাইয়া। ঠিক কিন্তু আছে, শোনেন আপনাকে বলি আমার আপু। ফ্যামিলিতে এখন একটা ক্রাইসিস চলতেছে যে আমার পড়াশোনা টোটালি বন্ধ। আমার ম্যাডাম আমাকে মানে ভালোবাসে, বুঝতে পারছে বলে আমাকে আপনার নাম্বারটা দিছে। আর তাছাড়া আমি কোনোদিনও আপনাকে ফোন দিতাম না বা আমাদের এই কষ্টের কথাটা কাউকে বলতাম না। হাই দর্শক, এই সুন্দরীর ফোন নম্বর সে নিজের মুখেই বলেছে। আজকের এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে। এই মেয়েটি আনমেরিড একটা মেয়ে, অনেক সুন্দর। আমি তাকে ভিডিও কলে দেখছি, কিন্তু যে এদের বাড়িতে আমি যাইনি, এদের বাড়িতে কালকে যাব, তারপরে আপনাদেরকে সরাসরি দেখাবো। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এর পার্সোনাল ফোন নাম্বারটি পেয়ে যাবেন। দর্শক, স্কিপ করে দেখলে কেউ কিন্তু এর ফোন নাম্বারটি পাবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কে বলছিলেন, কোথা থেকে? ভাইয়া আমি পিরোজপুর থেকে বলছি। পিরোজপুর থেকে? জি জি, আপনি ভালো আছেন ভাইয়া? জি, ভালো আছি। আমার নাম্বারটা কোথায় পেলেন? ভাইয়া আপনার নাম্বারটা পেয়েছি, আমার স্কুলের ম্যাডাম আমাকে আপনার নাম্বারটা দিল, বললো যে আপনি কিনা অসহায়দের প্রতিষ্ঠান করেন আর আপনি বাবা মাকে নিয়ে ভালো ভালো কথা বলেন, যে আপনার সব ভিডিও দেখ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার জন্য কি হেল্প করতে পারি একটু জানাবেন? ভাইয়া আমার আমার বাবা মারা গেছে, আর আমি আর আপনার আমার আম্মু খুবই অসুস্থ ভাইয়া, আমার আম্মু খুবই অসুস্থ। যেহেতু বাবা নিয়ে বুঝতেই পারছেন, মা থেকেও যদি অসুস্থ থাকে তাহলে সন্তানের যে কতটা কষ্ট হয়। আর আপু কান্না করেন না। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা দুই বোন। দুই বোন। কয় ভাই আপনারা? আমার ভাই নেই, আমরা হচ্ছে দুই বোন। বাবা নেই? বাবা নেই। মা আছে বেঁচে? হ্যাঁ, আম্মু আছে দেশে, কিন্তু আম্মু এখন খুবই অসুস্থ, আম্মুর পক্ষে কোনো কিছু করা এখন সম্ভব হচ্ছে না। আম্মু মারা যাওয়ার পর আম্মু জব করছে, মানে জব করে আমাদের পড়াশোনাটা চালাইছে, তারপর আমাদের সংসার চলছে ঠিক মতো, মানে কোনো রকম, যেহেতু বাবা নেই সেহেতু আর কোনো রকম ভাবে চলছে। কিন্তু এখন আম্মু খুবই অসুস্থ ভাইয়া, আর এখন আম্মু কোনো রকমের জব করতে পারে না। এখনো? আমাদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে, আম্মুকে ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারি না, ডাক্তার দেখাতে পারি না। আম্মুর কোমরে, ঘাড়ে, মেরুদণ্ডতে খুব সমস্যা, বুকে ব্যথা খুবই, হার্টের প্রবলেম আছে আম্মুর। আচ্ছা, তাহলে আপনার জন্য আমি এখন কি করতে পারি আপনি একটু বলেন আপু। আপনারা এখন চলতেছেন কিভাবে আপু? ভাই খুবই কষ্টের ভিতর থেকে দিন যাচ্ছে, বাড়িওয়ালা অনেক মাসে ভাড়া পাবে, সেগুলো দিতে পারছি না, খাওয়া দাওয়া নিয়ে টোটালি সবকিছুতে সমস্যা। এখন আপনাকে যে বিয়ে করবে, আপনার কি কোনো আগে কি বিয়ে হয়েছিল? না না ভাই, আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। আচ্ছা, আপনার এখন বয়স চলতেছে কত? 17 বছর ভাইয়া। 17 বছর। এখন 17 বছরে তো বিয়েও করা যায় না, বুঝছেন? 18 বছর না হলে। হ্যাঁ এখন আপনার বাবা মা কি আপনাকে বিয়ে দিবে? এখন যদি ভালো ছেলে পান তাহলে আপনি বিয়ে করবেন? ভাইয়া, যদি ভালো হয়, মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো একদিন করতে হবে। আর তাছাড়া আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা, এটা আমার আম্মুর সাথে কথা বলে দিচ্ছি, এবার আমি বলতে পারলাম। আমি যদি সরাসরি আপনাদের বাড়িতে আসি 1-2 দিনের মধ্যে, আমি আপনাকে হেল্প করব, সমস্যা নাই। আমি কি সরাসরি আপনাদের বাড়িতে আসলে কি আমি কি আপনাদের সাথে দেখা করতে পারবো? ঠিক পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপু আপনার নাম কি? আছি। আখি। পড়াশোনা? আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়েন। আচ্ছা, আপনি উচ্চতা কত? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট 2 ইঞ্চি। ভালোই লম্বা। আপনি চিকুন না মোটা? মিডিয়াম ভাইয়া। মিডিয়াম। আচ্ছা, আপনি সত্য কথা বলবেন, কালো না ফর্সা না শ্যামলা? ভাইয়া আমি উজ্জ্বল ফর্সা। উজ্জ্বল ফর্সা, ঠিক আছে। উজ্জ্বল ফর্সা মেয়ে ভালো।
তবে আপনার এখন তো মানে আপনার কোনো ভাই নাই, তাই না? ঠিক আছে। তাহলে আপনাদের যে এখন সংসারটা চলতেছে তো কষ্টে, আপনাকে যে বিয়ে করবে, আমি বলবো যে আপনার মানে মাকে মানে কে সে মানে মায়ের মতো দেখবে, আপনার মার দায়িত্ব মানে আপনার মার যে দায়িত্বটা নিবে সে আপনাকে বিয়ে করবে, ঠিক আছে? কারণ তাছাড়া আপনার মা এখন চলবে কিভাবে, ঠিক না? অবশ্যই ভাইয়া, আমার আম্মুর জন্য আপনি দোয়া করবেন। আমার আম্মু খুবই অসুস্থ। আচ্ছা, আপনি আমাকে একটা শুনেন, আপনি কি ভিডিও কলে কথা বলতে পারবেন আমার সাথে? ভিডিও কলের ভাইয়া আমাদের তো অ্যান্ড্রয়েড ফোন নেই, কথা বলতে পারবো। ও, তাহলে আমার নাম্বার পাইলেন কিভাবে? নাম্বার তো ওই আমার স্কুলে ম্যাডাম দিল ভাইয়া। আচ্ছা, ম্যাডাম আপনার ভিডিও দেখে। তারপর আমাদের যে সমস্যা সেটা সে জানে, কারণ আমি খুবই মেধাবী স্টুডেন্ট আর আমার পড়াশোনা এই মুহূর্তে বন্ধ। আমি স্কুলে যেতে পারি না, এখন অনেক মাসে বেতন জমি টাকা জমি যেতে পারি না। ওকে, আপনি আমাকে একটা শুনুন, আপনাদের বাড়িতে আমি আসবো, আপনাকে আমি কিছু যতদূর পারি আমি আপনার ভাই, আমার একটা বোন থাকলেও আমি তো হেল্প করতাম। আমি মনে করবো যে আমার মার পেটে আপনি জন্ম নিয়েছেন, সেই মনে করে আপনাকে আমি মানে কিছুটা হেল্প করবো। আমিও গরিব মানুষের ছেলে, যতটুকু পারি আমি আপনাকে হেল্প করব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করবেন। এইটা আপনার নাম্বার? অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের। হ্যাঁ, এটা কি? ঠিক আছে, তাহলে আপনার একটা দুইটা পিক পাঠাইতে পারবেন আমাকে কোনো কায়দা করে, ছবি? আমি হ্যাঁ পিক পাঠাতে পারি, ওই ম্যাডামের ফোন আছে, ওই ফোন দিয়ে আমি পাঠাতে পারবো, যেহেতু সে আমাকে এতটুকু হেল্প করছে এই হচ্ছে সে করতে পারে। আচ্ছা আপু, আর একটা কথা বলি, কেমন ছেলে হইলে আপনি বিয়ে করবেন আপনাকে বলি। যেহেতু আপনি একটা আনমেরিড মেয়ে, বিয়ে তো ছেলেকে বিয়ে করার দরকার নেই, একটা আনমেরিড ছেলেকেই বিয়ে করবেন। আপনার বয়স যেহেতু 17-18, তো সেই ক্ষেত্রে ধরেন তার বয়স মানে কেমন হলে বিয়ে করবেন, আপনি কেমন মনে মানুষ চাচ্ছেন এটা একটু বলেন তো। সে নামাজ কালাম পড়বে, তার মন মানসিকতা ভালো হওয়া লাগবে, তারপর আমাদের কষ্ট দেখতে সে বুঝবে, অ্যাটলিস্ট সে ভালো মন মানসিকতার অধিকারী হবে। আচ্ছা, তার বয়স সর্বোচ্চ কত হইলে চলবে? ভাইয়া আপনার বোনের জন্য কতটা বয়স হলে আপনার পছন্দ হবে সেটা আপনি নিজেই যাচাই করতে পারবেন, আমার কি বলবো। না, আপনি একটু বলেন, আপনার নিজের মুখেই বলেন। সেটা মহান আল্লাহ তাআলা যেটা তাকে লিখে রাখতে হবে, আমি কি বলবো। আমি একটা কথা বলি, সব মেয়ে তো সমান না। কিছু কিছু মেয়েরা কি জানেন, হ্যালো, হ্যালো। কিছু কিছু মেয়েরা আপনার যদি শোনে তো মত, আমার কথা কি আপনি কষ্ট পাবেন? একটা কথা বলবো, মানুষ মানুষকে ভালোবাসে না, কিন্তু মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। কন তো কেন বলছি? আমার কথাই বলি, আমার সাথে আজ থেকে 5 বছর আগে কেউ একটা মেয়ে দিতে চাইতো না, জানতো বেকার, ও একটা মেয়ে বিয়ে করে কি খাওয়াবে। আমি 5 বছর আগে, এখন সুন্দর অতটা না, মোটামুটি আরো সুন্দর ছিলাম, কিন্তু 5 বছর আগে দিতে চাইতো না কেন? যে এই ছেলে বেকার, ও নিয়ে কি খাওয়াবে আমার মেয়েকে, কেউ দিতে, একটা ভ্যান চালক তার মেয়েও দিতে চাইতো না। এখন আমার সাথে মোটামুটি ভালো ঘরের থেকে মেয়ে দিতে চায়। কি জন্য? একটা অবস্থা নিয়ে আমি আইছি। আরো যদি টাকা পয়সা থাকে, আমার বয়স হয়ে গেলেও আমার সাথে মেয়ে দিবে। কি জন্য? যে টাকা পয়সা আছে। তাই যার টাকা পয়সা নাই তার কোনো দাম নেই। এটা বাস্তব কথা। কারণ আমার একটা বোনও আমি, শোনেন, আমার একটা বোনও আমি কেন একটা ঘরে দিব যার কিছুই নেই? তার সাথে দিলে তো আমার বোনকে খাইতে পারবে না, ঠিক না? রাইট। আমি চেষ্টা করব কোনটা, যে আমাদের হাতে যে মেয়েগুলো আসে আমার বোন, তা আমি মনে করি যে সব থেকে যে ভালো ছেলে তার হাতে তুলে দেব। কারণ আমি দেখব যে এই যে সাতক্ষীরা একটা মেয়ের বিষয় কথা হচ্ছে এখন, আপনার ছেলে জার্মানে থাকে, তার বউ মারা গেছে, তার বয়স, মেয়ের বয়স, আমাদের মানে যে মেয়ে পাত্রী তার বয়স 40, আর তার বয়স হলো 55, পাত্রর বয়স। এখন সে বিভিন্ন রিক্সা চালক আমাকে ফোন দিচ্ছে, কিন্তু একটা ছেলে জার্মানে থাকে, তার সাথেই কথা হচ্ছে, মানে আমি এখনো তাকে নাম্বার দেইনি। আমি চেষ্টায় আছি যে সর্বোচ্চ যে ভালো ছেলে তার সাথে নাকি কন্ট্যাক্ট করাই দিব, যাতে উনি বলতে পারে সারাটা জনম যে রাজু ভাইয়ের মাধ্যমে ভালো একটা জিনিস পাইছি। বুঝতে পারছেন? তা আমিও শুনেন, আমিও আপনার বিষয়, আপনার নাম্বার সরাসরি এখানে যদি আমি আমি দেই, তাহলে হাজার হাজার মানুষই আপনাকে ফোন দিবে, ঠিক না? এই মুহূর্তে যদি শুনেন, তো ফোন রাখছেন, ঠিক আছে, আপনি যা বুঝতেই পারছেন ভাইয়া যে আমার আব্বু খুবই অসুস্থ। হ্যাঁ বুঝতে পারছি। আপনার আম্মু মানে আমার আম্মু, আমি আপনার আম্মুকে দেখবো। আমি আপনার বাড়ি কাল পরশু আসতেছি, বুঝতেছেন? সরাসরি এসে, আপনার বাড়ি হলো মানে
ইসি মানে পিরোজপুর জেলা নাজিরপুরের ভিতরে না পিরোজপুরের মধ্যে? পিরোজপুর মঠবাড়িয়া। মঠবাড়িয়াতে। মঠবাড়িয়াতে না, সমস্যা নাই, আপনার এখানে আমি আসবো। এসে আমি সরাসরি আপনাদের বাড়ির ভিডিও সবকিছু করব, হ্যাঁ? মানে আপনার কথা শুনে আমার চোখেই পানি চলে এসেছে, আসলে কি বলবো, অনেক কষ্ট ভাইয়া এখনো লাগছে। তো কোনো কিছু শুনেনি নাই, আমি তো জাস্ট আপনাকে এতটাই বলছি। আমরা ভাড়া থাকি ভাইয়া। সমস্যা নাই, শুনুন, ভাড়া থাকার কোনো বিষয় না। তবে যে কথা বলতে গেলাম, শুনেন, আজকাল মানুষ, একটা কথা আছে না যে মানুষ মানুষকে ভালোবাসে না, অবস্থানকে ভালোবাসে। দেখেন, আমার সাথে কেউ মেয়ে দিতে চাইতো না, আর এখন আমার সাথে ভালো ভালো ফ্যামিলি থেকে মেয়ে দিতে চায়। কেন দিতে চায়? আমার অবস্থান ভালো তাই। তাই মেয়ের এমন, যদি শোনে তো মদ সিন্দুক ভরা টাকা, তখনই যদি শোনে তো মদ সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শোনে তো মদ রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। কথাটা বাস্তব না বলেন? হ্যাঁ বাস। তাহলে আজকাল বয়স কোনো বিষয় না, একটু বয়স যদি একটু বেশি হয়, ছেলে যদি মানে অর্থ সম্পদ থাকে, এটা আপনি মানে ছেলেটা মরার পরেও আপনি ওই বাড়িতে সারাটা জনম থাকতে পারবেন। আর সুন্দর দেখে একটা বিয়ে করলেন, ওই ছেলেটা মারা গেল, কিছুদিন পরে আপনার ওই বাড়ি থেকে মানে আপনার নিজের কর্ম করে খাওয়া লাগলো, তাহলে কেমন লাগলো বলেন? ব্যাপারটা তো অন্যরকম। দেখেন, আমার আমার কথা যুক্তি আছে। আরেকটা কথা বলি কি, আপনার থেকে একটু বয়স্ক ছেলেকে আপনি বিয়ে করবেন, আপনাকে সে সর্বোচ্চ ভালোবাসবে, মনে করবে কি যে এই বউ চলে গেলে আর বউ পাবো না, মানে আপনাকে সে সর্বোচ্চ মাথায় করে রাখবে। আমার কথা কি, আমি আমি কি মানে বয়স অন্যায়? কোনো ম্যাটার। হ্যাঁ, একটু বেশি আপনার থেকে। বয়স সবারই হবে, একদিন দুদিন পর বয়স সবারই হবে, আপনারও হবে আমারও হ্যাঁ হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি কি, ধরেন আমাদের মতো ছেলেকে বিয়ে করলে, আমার কথাই বলি, মানে আমার নিজের, আমি নিজের নিজে খারাপ মনে করি, আমি নিজের নিজে মানুষ মনে করি না, আমি মনে করি যে আমি একটা অমানুষ। কি জন্য? যে আমি এখন বিয়ে করব, আমার ঘরে সুন্দরী বউ থাকবে, তারপর আমি চিন্তা করব কি যে ধর আমি টাকা পয়সা আপনি আরেকটা বিয়ে করি। জিনিসটা বোঝেন? কারণ আমার বয়স কম। তাই আমি যে সময় নাকি আমি বয়স করে বিয়ে করব, ধরেন আমার বয়স মনে করেন যে 40 বছর, আমি যে সময় মনে করেন যে 25 বছর 20 বছর একটা মেয়েকে বিয়ে করবো, ওই সময় আমার একটা ভয় থাকবে মনে যে আল্লাহ রে, এই বউ যদি চলে যায় তাহলে আমি বিয়ে করতে পারবো না। বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে কিন্তু আমি ওই সময় ওই শয়তানিটা করবো না। তাই আমার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আমি অন্য কারো উদাহরণ দিব না, সেই ছেলে আবার কষ্ট পাবে। তো এই জন্য আমার কথা আমি বললাম। তো এই জন্য আমি বলি যে আপু, আপনারা একটু বয়স্ক ছেলেকে বিয়ে করবেন, আপনাদের সংসার ভাঙবে না যদি আপনারা ইচ্ছে করে না আসেন। ঠিক আছে? এখন একটা কথা কি আপু, এই যে আপনি যে কথা বলেন, আমার ফোনে তো অটো রেকর্ড, এই কথাগুলো কিন্তু রেকর্ড হয়েছে। তা আমি যদি মনে করি যে আপনি একটা পিক আমাকে দিবেন, আপনার এই পিক লাগাই দিয়ে আমি এইটা ছাড়বো, তাহলে কি সমস্যা আছে আপনার? না ভাইয়া, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারেন। না, আপনি যদি অনুমতি দেন তাহলে ছাড়বো। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক, বুঝতে পারছেন? মানুষ কেউ, আমি চাই ভাইয়া, উপকার করতে। না না না, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি ছাড়তে পারেন। এছাড়াও ভাইয়া আপনি আমার নাম্বারটা দিয়ে দিলে অনেক উপকার হয় আমার। এখন নাম্বার, অনেক বছর হচ্ছে শুনেন, আপনার জন্য। আপনি একটা কথা বলে আপু, নাম্বার দিলে কি হবে, আপনাকে হাজার হাজার মানুষে ফোন দিবে। এখন হাজার হাজার ভাইয়া মানুষে ফোন পৃথিবীর দিলে, সবাই তো আর সমান না, শুনেন একটা কথা বলি, পৃথিবীর সবাই আর সমান না। আর শু- আমরা ওই ফ্যামিলি থেকে বিলং করতেছি না ভাইয়া, ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করতেছি না। শুনেন আপু একটা কথা আমার বলি, যদি এই সমস্যা না হতো, ম্যাডাম কখনই আপনার নাম্বারটা আমাকে দিত না। শুনেন আর আপু, আপনার একটা, দেখিয়ে আপনার বলছে যে আপনার টাকা পয়সা যা লাগুক আপনাকে মাসে আমি দেবো। তা আপনার নাম্বারটা দিলে কি হবে, ইউটিউবে সরাসরি যদি আপনি নাম্বারটা বলে দেন, আপনাকে রিক্সা চালক থেকে শুরু করে সবাই আপনাকে ফোন দিয়ে বিরক্ত করবে। বিরক্ত করলে আপনি আমাকে বলবেন ভাই আমার নাম্বারটা ডিলিট করে দেন। অনেক মেয়েরা বলতেছে, 100%। কারণ এত মানুষের সাথে পৃথিবীতে কথা বলা, সবার শুন, মা বাবা আছে, আর সবাই তো সন্তান যারা আছে তারা মায়ের কষ্টটা বুঝে। হ্যাঁ আমার মা তো এই মুহূর্তে অসুস্থ হয়ে, এই আপ প্রতিবেদনটা কিসের জন্য দিচ্ছি? শুনে, আমার মায়ের জন্য। হ্যাঁ আমার হ্যাঁ, সাহায্য। আপনি কি শুনেন, আপনি কি সব সময় ছেলেদের সঙ্গে কথা বলতে পারবেন অল টাইম? ভাইয়া আমি তো ওরকম নিয়ে না যে আমি সবসময় ছেলেদের সাথে কথা বলবো, কিন্তু যারা ভালো মানুষ, ভালো মন মানসিকতা নিয়ে ফোন দিবে। না না, ভালো মানুষ, শোনেন, খারাপ মানুষ ভালো মানুষ সবাই ফোন দিবে আপনাকে। কি? আপনাকে ভালো মন্দ সবাই ফোন দিবে, তাহলে কি হবে আপনাকে বলি, মানে আমাদের মেয়েরা কি হয় আপনাদেরকে বলি, আপনি কষ্ট পাবেন না তো আমার কথায়? কি বলেন ভাইয়া? প্রথম অবস্থায় একটি মেয়ে আমার কাছে আসে ভালো মন নিয়ে, একদম মানে ভালো, এর মতো ভালো মেয়ে পৃথিবীতেই নেই। একদম মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অরিজিনালও ভালো, বাড়ি যেয়ে দেখিও ভালো, কিন্তু তার ভিডিও ছাড়ার আগে সে থাকে মেম্বার। ভিডিও ছাড়ার সময় বলে কি ভাই, যত বয়স্ক লোক যাই হোক আপনি নিয়ে এসেন, আমি এখনই বিয়ে করবো। আসলে এই অভাবে আছে, বিয়ে করবে। কিন্তু
ভিডিওটা আপলোড দেওয়ার পরে এখন হাই ফাই ছেলেরা ফোন দেয়, সুন্দর সুন্দর ছেলেরা ফোন দিয়ে টাইম পাস করে। তারা তো আর বিয়ে করবে না, ওই মেয়ে তো আর বোঝে না। টাইম পাস করার জন্য ফোন দেয়। এখন ওই মেয়ে ভাবে কি যে আমি যদি এত সুন্দর ছেলে পাই তাহলে আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। আবার অনেক ছেলেরা প্রবাসী ভালো ব্যবসা করে, তারা চিন্তা করে মাস গেলে 5 লাখ কামাই করি, এই মেয়েকে আমি খুশি হয়ে 1 লাখ দিয়ে দিই। এখন 1 লাখ দিয়ে দিলে জিনিসটা বোঝেন, এখন এই মেয়ে চিন্তা করে কি যে আমি যদি এরকম মাসে 3 জনের কাছে 3 লাখ নিতে পারি তাহলে তো আমার মাসে ইনকাম করা লাগে না। জিনিসটাকে বোঝেন আমি কি বলি, আমার তাহলে মাসে ইনকাম করা লাগে না। তা এবার ওই মেয়ে বিয়ে এবার কি করবে, এবার চিন্তা করবে তা তোমার বিয়ে করা লাগে না, তাহলে ওই বিয়ের চিন্তাটা তার মাথা থেকে চলে গেল। দেখেন, আমি নিজে দেখছি অন্য অন্য চ্যানেলে ভিডিও ছাড়ার মনে করেন যে 5 বছর 2 বছর পর্যন্ত ফোন খোলা রাখে মেয়েরা। এখন আর একটা মেয়ে না হলে 50টা চ্যানেলে প্রতিবেদন করে, একটা চ্যানেলে 10 বার প্রতিবেদন করে। আরে ভাই, আমাদের চ্যানেলে একবার প্রতিবেদন করলে 3 দিনের ভিতর মেয়ের বিয়ে হয়ে যায়, সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন। আর অন্য চ্যানেলে এতদিন তোমার প্রতিবেদন করে, ওইটা ওদের ব্যবসা। তাই আপু, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি আমাকে এখন বিকাশ নাম্বার দেন, এখন আপনাকে আমি কম বেশি 10,000 পারি, 5,000 পারি, মানে 20,000 পারি, যা পারি আমি আপনাকে কম বেশি ভালো একটা অ্যামাউন্ট পাঠাবো। তাহলে আপনি যদি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নেন, একটা উদাহরণ দিচ্ছি, যে অনেক প্রবাসী আছে যে দিন আনে দিন খায়, তারা অনেক কষ্ট করে টাকা কামাই করে। এখন তাদের কাছে যদি আমার ভিডিও দেখে তাদের যদি 2টা টাকা নষ্ট হয় আপু, আমার কাছে খুব খারাপ লাগে, বিশ্বাস করবেন না, খুব খারাপ লাগে যে আহা, আজকে আমার ভিডিও দেখে আমার একটা ভাই টাকা নষ্ট করবে। খুব খারাপ লাগে যে মরে গেলে তো এই দায়িত্বটা আমি থাকবো, আমাকে গালাগালি করবে যে ওই ভাইয়ের ভিডিও দেখে আমার 2টা টাকা নষ্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার পকেটে তো 2 টাকা যাক, আমার ইউটিউব দেখে মানুষের আমার অনেক টাকা আসে, যে আমাদের ভিউর উপরে দেখলেই ডলার ঢুকে। তা আমার তো মোটামুটি মাস গেলেই যাই হোক, আল্লাহ ডাইল ভাত খাই, আমি একটা প্রাইভেট কারে এখন চলি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, ঠিক আছে, অনেক ভালো রাখছে। আমি এই যে নির্বাচনে গান করি, একটা গান করে 30-40 হাজার টাকা নেই। কয় টাকা খরচ হয়? 10-15 হাজার টাকা খরচ হয়। 30-40 হাজার টাকা নেই একটা গান করে। এই যে একটা কনসার্ট করে আমি 20-30-40 হাজার টাকা নেই। আমার তো অন্য দিক দিয়ে ইনকাম আছে। তা আপনাকে আমি দিলে, আপনার মতো মাসে 10টা মেয়েকে দিলে আমার সমস্যা কোথায়? আমার কথায় কষ্ট পাইলেন আপু? না না ভাইয়া, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাইয়া দেখে আপনি হ্যালো। দেখেন, আপনি ভালো মনের মানুষ বুঝতে পারছি। এখন আপনি যদি বলেন আপনার নাম্বারটি আমি এখন এখানে দিব, দিলে হাজার হাজার ছেলে ফোন দিবে। আমি চাচ্ছি কোনটা, যারা ভাইয়া যারা শুনেন, যারা ভালো ভালো ছেলে, মানে একটু টাকা পয়সার মালিক, আপনাকে সুখে রাখতে পারবে, ওর ভিতরে প্রবাসীদের ভিতরে সবচেয়ে প্রবাসী ছেলেরা ভালো, আমি যেটা মনে করি। কি জন্য? প্রবাসী ছেলেরা দুঃখ কষ্ট করে আসে, ওরা বোঝে, ওরা বউকে খুব ভালোবাসে। এখন এরকম ছেলেদেরকে আপনার নাম্বারটি আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনারে ভাইয়া, দুই আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, আমি একটা কথা বলি। বলেন। সমস্যা হচ্ছে কি, আমার আম্মু তো খুব অসুস্থ। আমার আম্মুর চিকিৎসার জন্য আমার খুবই হেল্প প্রয়োজন। তো আচ্ছা, তাহলে আপনি যদি শুনেন, নাম্বারটা দিতেন ভাইয়া, আমার জন্য খুব উপকার হতো। আপনার জন্য উপকার না, আর আপনার জন্য ক্ষতি হইতো। কি জন্য আপনাকে বলি, না আপনাকে না হাজার হাজার মানুষে ফোন দিত। আচ্ছা শোনেন, তাহলে আপনি বাড়ি আসি, আপনার আম্মুকে সামনে রেখে আপনি বলেন যে আমি এরকম, শুনেন, আমার আম্মুর জন্য আমি হেল্প চাচ্ছি, তাহলে আপনার আম্মুর জন্য আমি আমি দর্শকের কাছে হেল্প চাই, আমি নিজেও হেল্প করব। আপনার আম্মুকে প্রয়োজন আমি নিজে হসপিটালে নিয়ে যাব, হসপিটালে নিয়ে যেয়ে নিজে আমি চিকিৎসা সেটা করব। ঠিক আছে। না, যদি কেউ যদি আমার আম্মুর চিকিৎসার জন্য দয়া করে মানে হেল্প করে, তাহলে আমি সেটা নিব। কারণ আমার বাবা নিয়ে একে তো আমি এতিম ভাই, আর আমি আমার মাকে হারাতে চাই না। আর এই মুহূর্তে আমি এমনও মানে বড় হই নাই, আমার আপু ওইভাবে যে পড়াশোনা করে উঠতে পারি না যে আমি একটা জব করবো বা ওইভাবে আপু আমি আমার শোনেন, ফ্যামিলিকে চালাবো। ভাইয়া, আমার জায়গাটা আমি জানি, আর উপরে এক আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আম্মু একটা সময় আমার আব্বু আমাদের ফ্যামিলিকে চালাইছে, আজকে তারা আমাদেরকে সাথে গাদ্দারি করছে। আমার বাবা নেই বলে আমাদের কেউ নেই এখন। যার বাবা থেকে পৃথিবীতে তার সবই থাকে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি হয়তো বা মানে যেটা বলতেছি আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন ভাইয়া। ঠিক কিন্তু আছে, শোনেন আপনাকে বলি আমার আপু। ফ্যামিলিতে এখন আমার একটা ক্রাইসিস চলতেছে যে আমার পড়াশোনা টোটালি বন্ধ। আমার ম্যাডাম আমাকে মানে ভালোবাসে, সে বুঝতে পারছে বলে আমাকে আপনার নাম্বারটা দিতে। আর তাছাড়া আমি কোনোদিনও আপনাকে ফোন দিতাম না বা আমাদের এই কষ্টের কথাটা কাউকে বলতাম না। কোনোদিনও কেউ জানতো না। আপনি আমাকে আরেকটা নাম্বার দেন আপনার বাড়ির আশেপাশে, যে তার সাথে আমি কন্ট্যাক্ট করলে আপনাকে আমি পেতে পারি। ভাইয়া, আপনি আমাকে এই নাম্বারেই পাবেন। আর পাবো একটা না, পাবো কথা, না, আপনাকে একটা কথা বলি। তবে আপনি যদি আমাকে, আপনার নাম্বার আমি দিচ্ছি,
আপনি যদি আমাকে 2 দিন পরে বলেন যে ভাই আমার এই ভিডিওটা ডিলিট করে দেন, আমি কিন্তু পারবো না। আপনাকে হাজার হাজার মানুষের প্রতিদিন ফোন দিবে, আপনি কয়টা মানুষের সাথে কথা বলবেন? আমার প্রতিদিন আপনি ভিডিও কলে ফোন দেন। আমার এই যে এখন তো আজকে শুক্রবার, একটু পরে নামাজে যাব, তাই আপনি তো দেখলেন আজান দিছে, কিন্তু ওই সময় আপনার সাথে কথা বলতেছি আজান দিছে। তো আমি একটু পরে নামাজে যাব, তাই দেখেন এই আপনি ভিডিও কলে দেখেন আমার এই 4টে ফোনে সমানে ফোন আসতেছে। এত মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো? মানুষের সাথে কথা না বললে মানুষে নেগেটিভ ভাবে। তাই আমি ধরেন আপনার সাথে কথা বলতেছি, এখন তো আমি আরেকজনের সাথে কথা বলতে পারবো না। আপনারা শেষ করবো আর আরেকজনের যে কোনো না না, আমি আপনাকে ফোন দিব। আমি আপনাকে কেন ফোন দিব না ভাইয়া, কি বলেন? আমি আপনাকে ফোন দিব। আপনি আমার ভাইয়া, তো আমি আপনাকে কেন ফোন দিব না? মানুষ তো মানুষের জন্য ভাইয়া। এখন আজকে যদি আপনি একটা এতিমের পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা নিশ্চয়ই খুশি হবেন। এখন আপনার শুনেন, জন্য আমাদের দোয়া আপনার সারা ভিডিও জীবন। আমি ছাড়বো, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন মানুষ আসে, 100টা মেয়ে, 10টা মেয়ে কাজ করলে ওর ভিতর 2টা মেয়ে কিন্তু মানে খারাপ মেয়ে ফোন দিয়ে বলে যে ভাই আমি এরকম অসহায়, এই সেই, এই কইয়া ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নাই। এখন আমার চ্যানেল তো আমার, বদনাম হলে তো আমার হবে, বুঝতে পারছেন? ভাইয়া আমি ওরকম মেয়ে না, আর আমরা ওরকম ফ্যামিলির না ভাইয়া। আমি জানি না আপনি কি ভাবতেছেন। আপনি তো কখনো আমাকে দেখেন নাই বা আমার ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন না। আমার কতটা ক্রাইসিসের মধ্যে থেকে আপনাকে ফোন দিছি, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর সবাই সমান না ভাইয়া, সবাইকে যদি একরকম ভাবেন তাহলে সেটা ভুল হবে। আচ্ছা, তাহলে আমার যদি আজকে আপনি বাবা শুনেন। বেঁচে থাকতো ভাইয়া, কখনো কোনোদিন আপনার সাথে আমার কথা বলা হতো না, বা আপনি আমার কখনো আচ্ছা, সমস্যাটা এক কাজ জানতে করি, পারতেন শুনেন না। আপু, আমি যদি আপনার মাকে আমি নিজে হেল্প করি আর আপনাকে যদি ভালো একটা ঘরে আমি নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিই, আমার টাকা খরচ হোক, কত টাকা তো কত বিলে নষ্ট করলাম। আমার আর মনে করেন যে ভাইয়া, আমার 2 লাখ খরচ হোক, যান আপনার পিছনে আমি করি, আপনার মারে আমি নিজে দায়িত্ব চিকিৎসা। হাই দর্শক, এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দিব। আপনারা কেউ দয়া করে অযথা কেউ বিরক্ত করবেন না। আমি যে কথাগুলো বলি কথাগুলো শুনবেন, 100% এর পার্সোনাল নাম্বারটি আমি এখন বলে দিব। আমার কথাগুলো একটু শুনবেন। আপনারা কেউ দয়া করে আমাদের কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। কেন বলছি? আপনি হয়তো 5,000 দিবেন আর একজন 10,000 দেবে। ওই মেয়েটি ভাববে যে আমি যদি প্রতি মাসে 1-2 লাখ টাকা পাই মানুষের কাছ থেকে, তাহলে ওই কি আর বিয়ে শাদী করবে বলেন? কখনো বিয়ে করবে না। ওর একটা টাকার প্রতি একটা নেশা চলে আসবে। তো এই কারণে আপনারা টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিবেন, দেখবেন এই মেয়েটি অসহায়, প্রয়োজন হয় ওদের বাসায় যেয়ে দেখবেন বাস্তব অসহায়, তাকে টাকা পয়সা দিবেন। আমরা অনেকের বাসায় যাই না, অনেকের বাড়ি যাওয়া হয় না, আমরা মানুষের কথায় বিশ্বাস করে থাকি। আর আপনারা কাউকে বিয়ে শাদী করলে তার ঘর বাড়ি যাচাই বাছাই করে তাকে বিয়ে শাদী করবেন। আপনি যদি কোনো ক্ষতি হয় আমাদের ধারায়, তাহলে কিন্তু ওই দায়ীটা কিন্তু আমি না। আপনি যাচাই বাছাই করে বিয়েটা করবেন। আর আরেকটা কথা কি, আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে, আপনারা ভাবেন এমন বউ যদি চলে যায় তাহলে এই এত সুন্দরী বউ, এরকম সুন্দরী বউ মনে হয় আর এই পৃথিবীতেই নেই। ওটা ভুল করছেন ভাই। আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছি ভাই। আপনার এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি পারবো আপনার এই মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। কারণ কি, আপনাকে বলি, আমাদের প্রতিদিন অনেক মেয়েরা ফোন দেয়, তারা প্রতিবেদন করতে চায় না, তারা চায় ভালো মনের একটা মানুষ তাদের সাথে মানে মিল করে দেওয়ার জন্য, যে ভাই আমার নাম্বারটি তাকে দিয়েন, আর তাকে আগে আমার নাম্বার দিবেন না, আগে তার ছবি, তার বায়োডাটা আমাকে দিবেন। যদি আমার ভালো লাগে, তাকে দেখে আমার পছন্দ হয়, তাহলে আমার নাম্বারটি তাকে দিবেন, তার সঙ্গে কথা বলবো। আমার ঘরবাড়ি দেখে ভালো লাগলে তাকে আমি বিয়ে করব। অনেক মেয়েদের আছে দেখতে অনেক সুন্দর, কিন্তু তাদের ঘরবাড়ি নাই, খালা বাড়ি মামা বাড়ি থেকে বড় হয়েছে। এদেরকে বিয়ে দিতে গেলে অনেক ক্ষেত্রে আমাদের কষ্ট হয় ভাই। একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ান। আর একটা কাজ করে সাকসেস হতে পারলে ভাই নিজের কাছে অনেক ভালো লাগে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কাছে ভালো লাগবে, মন মাইন্ড খুব ভালো লাগবে। আজকে একজনকে আপনি 10 টাকা দান করেন, তাও আপনার কাছে ভালো লাগবে। আমাদের কাছেও ভাই ভালো কোনো কাজ করলে নিজের কাছে অনেক ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। সুন্দরী মেয়ের কোনো অভাব নাই ভাই। আমাদের প্রতিদিন শত শত ফোন দেয় শুধু মেয়েরা। আপনারা কি ফোন দেন? আপনাদের থেকে মেয়েরা কান্নাকাটি করে বেশি, ভাই ভালো মনে একটা মানুষ চাই, আমাকে একটা বিয়ে করাই দেন। অনেক ডিভোর্সি মেয়ে আছে ভাই, একটা দুইটা বেবি আছে, অনেকের বেবি নাই। কিন্তু ভাই একটা ভ্যান চালকের সাথে একটা মেয়ে যদি বিয়ে দিতে যায় 2 লাখ 3 লাখ টাকা লাগে। এটা যদি ওদের না লাগে, বেঁচে যায়, তাহলে তো এটাই ভালো।
বোঝেন না, আপনাদের মতো প্রবাসী ছেলেরা ভালো ব্যবসা করে আমরা চেষ্টা করি, আমাদের কাছে একটা বোন আসলি এটা মনে করি নিজের বোন। আমি চেষ্টা করি ভাই ভালো একটা ছেলের সাথে দেওয়ার জন্য, একটু যাচাই বাছাই করে। আর ছেলেদেরও চেষ্টা করি আমাদের যে পাত্রগুলো আছেন তাদেরকেও ভালো একটা বউ দেওয়ার জন্য ভাই। আমরা ডাইন হাতও আমার, বাম হাতও আমার। তো আমাকে কেউ দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো। সকাল 11টার পরে, দুপুর 1টা 1:30টা পর্যন্ত। আমার পার্সোনাল নাম্বারটি আমি দিচ্ছি 01785930510, 01785930510। আমাকে আপনারা 24 ঘন্টায় কম বেশি পাবেন হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো টাইমে আমাকে মেসেজ করতে পারেন। তাহলে আমি মেসেজটি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখলাম, আপনাকে আমি রিপ্লাই দিলাম। কিন্তু সরাসরি ফোন না দিয়ে ভালো আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01726857266। এইটা আমাকে সব সময় পাবেন। হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ফোনে কথা বলতে পারবেন। আরেকটা কথা বলি ভাই, এইখানে যদি এই সুন্দরী ফোন নাম্বার দিতাম হাজার হাজার মানুষ একে ফোন দিত। এই মেয়ের বাসায় আমি কালকে যাব, আমার কাছে একটু সন্দেহ লাগতেছে এই মেয়েকে, যে এই মেয়ে হয়তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে, সেই কারণে হয়তো আমাকে ফোন দিতে পারে। আমি একে বলছি আপনার মাকে আমি টাকা দেই, আপনার বাসায় আমি আসি। এ কেমন করে জানি আমার সাথে কথা বলে এরা চলে, এর বাসায় না গেলে মনে হয় ভালো হয়। আমি এর বাসায় কালকে যাব, আমি সব কিছু দেখব। দেখার পরে যদি আমার ভালো লাগে তাহলে আপনাদেরকে আমি এই পাত্রীর ফোন নাম্বার দিব ভাই, কথা দিচ্ছি। আগে যদি আমি দেই, ওই মেয়েটি যদি খারাপ হয়, আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়, আপনি আমাকেই কিন্তু খারাপ বলবেন। আমি চাই না ভাই আমার ভিডিও দেখে আপনাদের একটা টাকা নষ্ট হোক, তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে ভাই। হয়তো পরের দিন আর আমার ভিডিও আপনারা দেখবেন না, আমাকে আপনারা বকাঝকা দিবেন, এই ভাই ভিডিও দেখে আমার এই 2 টাকা নষ্ট হয়েছে। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি আমার কোনো পাত্রী টাকা পয়সা নেয় ভাই, এটা আমাকে আপনারা কমপ্লেন করবেন। সর্বোচ্চ চেষ্টা করবো এই টাকাটা আপনার উঠিয়ে দেওয়ার জন্য, কিংবা ওই মেয়ের বিরুদ্ধে একটা ভিডিও করব, আর নয় মেয়েকে আমি মামলা দিব ভাই, এই কথা দিচ্ছি। আপনারা কেউ আমার পাত্রীকে টাকা পয়সা দিবেন না। যদিও কেউ টাকা পয়সা দিয়ে বিপদে পড়েন আমাকে আপনারা জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। দর্শক, আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের ছোট ভাই। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।